আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা শোল মাছ চাষ করতে যাচ্ছেন, বন্যা কবলিত এলাকা, ভালো পুকুর নাই, পুকুরের বাঁধ নাই, তাদের জন্য ভালো হয় নেট দিয়ে মশারি হাফা তৈরি করা। এর ভিতরে শোল মাছ চাষ করতে পারবেন নির্দ্বিধায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বড় মশারি হাফা তৈরি করেছি। এর ভিতরে আমাদের প্রায় 250 পিস মাছ আছে। এর ভিতরে আমরা প্রায় 3 মাস লালন পালন করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই ভাই মিলে এই মাছগুলো পর্যবেক্ষণ করি। প্রতি সপ্তাহে এদের ভিতরে পরিষ্কার করতে হয়, খাবার দিলে তো নোংরা হয়ে যায় অবশ্য। এইগুলো পরিষ্কার করতে হয় সবসময়, এটা খেয়াল রাখবেন। পরিষ্কার না করলে ওর ভিতরে দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায় পানির ভিতরে। এর জন্য প্রতি সপ্তাহে পরিষ্কার করাই ভালো। দেখতে পাচ্ছেন ওর ভিতরে নেটের ভিতরে কিছু ইট দেওয়া ছিল, ইটগুলো তোলা হচ্ছে। তারপরে আমাদের মাছগুলো আপনাদের দেখাবো। আমাদের মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 10টা কেজি চলে আইছে। এই মাছগুলো আমরা যখন পুষেছি একদম ছোট থেকে পুষেছি, মানে কেমন বলবো আপনাদের, হাফ ইঞ্চি সাইজের চাইতে ছোট ছিল। সেই ভিডিওগুলো যদি আপনি দেখতে চান, আমাদের চ্যানেলে অন্য ভিডিও আছে ছাড়া, সেগুলো দেখতে পারেন। মাছের চাষ সম্পর্কেও যদি জানতে চান A to Z, ছোট থেকে বড় কীভাবে করবেন এবং কোথা থেকে মাছ সংগ্রহ করবেন, এ বিষয়ে যদি জানতে চান আমাদের ফোন করবেন অথবা ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। এবং এই মাছগুলো আমরা অতি শীঘ্রই আমাদের যে পুকুরে টের পাচ্ছেন, আমাদের পুকুরে ছেড়ে দেবো। পুকুরে ছেড়ে দেওয়ার পরে এদের কীভাবে যত্ন করতে হয় সে বিষয়ে যদি ভিডিও চান তাহলে পরবর্তীতে দেবো। এবং মাছটা কীভাবে পুকুরে ছাড়বো ও বিষয়ে একটা ভিডিও হবে, ও ভিডিও অতি শীঘ্রই আমরা আপলোড করে দেবো, আপনারা দেখতে পারবেন। এবং আমাদের এখানে দুটো হাঁপাই মাছ আছে, এটা হচ্ছে 1 নম্বর হাঁপা। আমাদের মোট মাছ আছে 500 পিস, দুটো হাঁপাই মিলে। অতি শীঘ্রই মাছগুলো পুকুরে ছেড়ে দেবো, সে বিষয়টা অবশ্যই ভিডিও দেবো আপনাদের। এবং মাছ আমরা অবশ্যই গুনে ছাড়বো, যেন মাছ শেষের সময় বোঝা যায় তো কত পিস আমাদের মাছ হারালো এবং কত পিস মাছ আমাদের এখান থেকে আসে। অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। এ সম্পর্কে আরও কিছু জানতে নিচে কমেন্ট করুন। ধন্যবাদ।